ও রিফাত ভাই, এই বেটা কে রে? রিফাত ভাই, ভাই তাড়াতাড়ি কি আসেন। এরকম ডাকাডাকি করছ কিল্লে? মাল গোছাইতেছি বেটা। ভাই বিলটা দেন ভাই, চলে যাব। একটু পরে ইফতারির টাইম হয়ে যাচ্ছে ভাই। তোর কি আসার আর সময় হইল না? না হ্যাঁ, এখন যাবো আসরের নামাজ পড়তে। যা ইফতার পরে আসিস। ও ভাই, ইফতারির পরে কি করে আসবো? কোম্পানির চাকরি করি, ভ্যান জমা দিব, তারপরে হিসাব কিতাব বুঝাই দিব, তারপরে বাড়ি যাব ইফতারি নিয়ে, পরিবারের লগে ইফতারি করবো, একসাথে বসে একসাথে খাবো। মনে হইতেছে আমি ইফতারি করবো না? না, রোজা আমি রাখি নাই, তুই একলা রোজা রাখছস। ভাই যা ইফতার পরে আসিস, ঝামেলা করিস না, যা। ও ভাই, পটেটোস কয় প্যাকেট নিলেন? 2 প্যাকেট। এই সানাসুর সানাসুর 2 কার্টন দিছস। নুডলস নুডলস তো 2 কার্টনই দিছস। নুডলস 3 কার্টন দিছি, আপনি ভুলে যান কা? এই ভুলের একটা আপনার খুব খারাপ অভ্যাস। এ বেটা, রোজা রাইখা কি মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে না, রোজা থেকে যদি ভুল হয়ে যায় আর আমি যদি ঠকে যাই, তাইলে তো আপনার সমস্যা, ঠিক না? হইলো ইফতারের পরে আসিস, জ্ঞান দিতে আসিস না। কি ভাই, আবার কি? ইফতারের পরে কি করে আসবো ভাই? গাড়ি জমা দিয়ে তো বাড়ি যাবো ভাই, বাড়ি দূরে না। ভাই রে, রোজা রাইখা আমার মাথা ঘুরায়। 3 বছর এখানে দোকানদারি করে তোর 1790 টাকা খাইয়া আমি এখান থেকে আমার লাখ টাকার দোকান ধুইয়ে চলে যাবো না? আপনি কথাটা মনে হয় বুঝতেছেন না ভাই। আপনি বিলটা দিলি, আমি যাই হিসাব দিয়ে আমি চলে যাব ভাই। আটকে রাখেন না, বিলটা দেন, টাকাটা দেন। টাকা লাগবে তোর না? হ্যাঁ হ্যাঁ। ধর, এ দাঁড়া, ধরে না, তোর সব মাল আমি দিতেছি, দাঁড়া। তুই ননাইয়া এসা রইছস না? ও ভাই রাগ করেন কা, শুনেন। তোর কোম্পানির কোনো মালই আমি নিব না, ধর। আর কি দিছস? তোর থেকে যদি আমি কখনো মাল নিই তখন আমারে কইস। আমার দোকান ফুইটা যাইবো, বিক্রি করবো না প্রয়োজন, তারপরে তোর থেকে আমি মাল নিব না। আরো তো সেলসম্যান আছে, তোর মতো সেলসম্যান আমি দেখি নাই। প্রত্যেকটা দিন রোজার মাস নাই, তুই আমার থেকে টাকা খুঁজতাছস। একটা মানুষ রোজা রইছে, তোর মাথা নাই? আর কি দিছস? ও ভাই, বল, আর কি দিছস? দাঁড়ান, সেইতেন না, আপনি শুনেন আমার কথা। না আপনি কি কইতে চাচ্ছেন? রোজার মাস দেখে আপনারে ফ্রিতে মাল দিয়ে দিব? আপনার কাছ থেকে টাকা চাইতে পারবো না আমি। তোর কি আমি না করছি? হ্যাঁ, টাকা তুই ইফতার পরে নিতে পারতি। তুই এখন খুঁজতাছস কেন? তুই জানোস তো আমি রোজা রইছি। ও ভাই, আমি 17 কিলোমিটার দূরে এসে চাকরি করি। আমি এমন না যে বাড়ির পাশে চাকরি করি, যে বাড়ি যাবো ইফতারি করে এসে যে টাকা নিব। আমি চাকরি করি দূরে ভাই। আমি আবার সেই 17-18 কিলোমিটার দূর থেকে এসে টাকা কি করে নিব? মাপসাই, তোর 17-18 কিলোমিটার দূর থেকে আইসা আমার দোকানে তোর মাল দেওয়ার দরকার নাই। তুই আর কি দিছস? সিজ দিছস না? হে ভাই দাঁড়ান, শুনেন, আপনি এরকম সেতে যাইেন না ভাই। এই মাল বেচা টাকা কিন্তু আমার বাপের না। এই টাকা নিয়ে কিন্তু আমি বাড়ি যাব না ভাই। এই টাকা নিয়ে কোম্পানির এসে জমা দিব। ও ভাই, আপনার তো টাকা কালকে দিলেও দিতে হবে, ইফতারের পরে দিলেও দিতে হবে, আর এখন দিলেও দিতে হবে। আপনার কাছে তো টাকা না থাকলে আপনি মাল নিতেন না, তাই না? আমি মনে করেন চলে গেলাম, আপনার সমস্ত মাল ব্যাগ নিলাম, তো আপনি আরেকটা কোম্পানি থেকে মাল নিবেন না? আপনি তো নেবেন ভাই, তাইলে খামাখা চাইতেছেন কেন ভাই? এতখানি কষ্ট যদি না করি তাইলে তো আমার চাকরিটা বাঁচাতে পারবো না ভাই, বুঝেননি? এই জন্যই এই যে আপনার অত্যাচার আর নিজের চাকরিটা বাঁচানোর জন্যই ইফতারের পরে এসে টাকাটা নিতে হবে। ধরেন ভাই। যাক, এতক্ষণে তুই দোকানদারের দুঃখ বুঝছস। আপনি খুশি দেখলে আমরাও খুশি ভাই। আচ্ছা শুন, সন্ধ্যায় এসে টাকা নিয়ে যাইস। হ্যাঁ, তোকে মতো দোকানদারের উপরে ঠাটা পড়বো দেখিনি। হালার ফহালা। এসআরদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের সময়কে মূল্য দিতে শিখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।